সকলকে জয় যিশু। আমার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। প্রভু যিশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ তোমাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আজকে আমি প্রভুর বাক্য তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাই কিছু প্রভুর বাক্য আমি তোমাদের সামনে বলবো। যেমন গীত সংহিতা 32 অধ্যায় 1 থেকে আমি পাঠ করছি। ধন্য সে যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সে ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করে না ও যাহার আত্মার প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার প্রাণ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। এজন্য যখন আমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশি প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব। তোমার উপর দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই। বলগা ও লাগাম ভূষারূপে পড়াইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি করো। আমিন। তাই বলছি, এখানে দাউদ সদাপ্রভুর উদ্দেশ্যে এই কথাই বলছে যে ধন্য সে যাহার অধর্ম সকল ক্ষমা হইয়াছে। তাই সত্যি সদাপ্রভু বলেছে যে তুমি মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। তাই আমরা যদি মন পরিবর্তন করি, একটা পাপী যদি মন পরিবর্তন করে, তাহলে স্বর্গে আনন্দ হয়, স্বর্গে উল্লাস হয়, স্বর্গদূতরা সকলে মিলে আনন্দধ্বনি গান স্তব স্তুতি করে। তাই এখানে বলছে যে ধন্য সে যার অধর্ম ক্ষমা হয়ে আছে, যার পাপ আচ্ছাদিত হয়ে আছে। যে মন পরিবর্তন করবে, ঈশ্বরের কাছে নতজানু হয়ে তার পাপ সকল স্বীকার করবে, সদাপ্রভু তাকে সর্বদা ক্ষমা করবেন, কারণ তিনি ক্ষমাকারী ঈশ্বর। আমরা যতই জগতে যাই করি না কেন, আমাদের মানুষের ক্ষমা করতে দুবার ভাবে, কিন্তু প্রভু আমরা যাই কিছু করি না কেন, ভুল করি না কেন, যাই কিছু করি না কেন, প্রভু আমাদেরকে, প্রভুর কাছে গেলে প্রভু আমাদেরকে ক্ষমা করে দেন, কারণ তিনি এতটাই দয়ালু, এতটা দয়ালু, এতটা তিনি ভালোবাসেন। তার আমাদের ভালোবাসার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছে তিনি। তাই আমাদেরকে সদাপ্রভুর উদ্দেশ্যে সদা সর্বদা তার স্তব স্তুতি প্রশংসা গৌরব আরাধনা করতে হবে এবং আমাদের পাপ থেকে বিরত থাকতে হবে। তাই বলছে ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভুর অপরাধ গণনা করে না। ধন্য সেই ব্যক্তি ধন্য যে সদাপ্রভু তার কোনো অপরাধ গণনা করে না। যখন সে মন পরিবর্তন করে, যখন সে নিজ অনুশোচনায় যে সদাপ্রভুর কাছে যখন তিনি যায়, তখন প্রভু তার সব কিছু অপরাধ ক্ষমা করে দেন, কোনো কিছু গণনা তিনি করেন না। যাহার আত্মার প্রবঞ্চনা নাই। আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল। সত্যি যখন আমরা যখন চুপচাপ হয়ে যাবো, আমরা যখন প্রভুকে ডাকবো না, তখন আমরা কি আমাদের আত্মা নিস্তেজ হয়ে যাবে, কোনো কাজে না। যখন আমরা সংসারের দিকেও যখন কোনো কিছু যখন না করি, তখন আস্তে আস্তে আমাদের শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। যখন প্রভুর উদ্দেশ্যে যখন প্রশংসা গৌরব করবো, তখন আমরা আত্মায় আরও বৃদ্ধি পাবো, কারণ প্রভু আমাদেরকে বলেছে সর্বান্তকরণ দিয়ে আমার প্রশংসা গৌরব আরাধনা করো। তাই যখন আমরা প্রভুকে ডাকবো, প্রভুর নামে যখন আমরা গৌরব প্রশংসা করব, তখন প্রভু আমাদের আত্মাকে আরও প্রভু উদ্দীপনা দেবে, আমাদের আত্মাকে আরও বলিষ্ঠ করবে, যেন আমরা আত্মাতে আরও বৃদ্ধি পেতে পারি। তারপর বলছে, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম, কারণ দিবারাত্র আমার উপর তোমার হস্ত ভারী ছিল। আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল।
তাই বলছি, কারণ আমি সমস্ত দিন প্রভুর কাছে আর্তনাদ করিতেছিলাম, প্রভুর কাছে আর্তনাদ করছিল, মানে প্রভুকে আর্তনাদ করে ডাকছিল, কেঁদে ডাকছিল যে প্রভু দিন রাত দিবারাত্র তাহার উপর হস্ত ভারী ছিল। দিন রাত প্রভুর কাছে, মানে তার হস্ত প্রভুর কাছে ভারী ছিল। আমার সরসতায় বিষের শুষ্কতায় পরিণত হইয়াছিল। আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না। তাই বলছে, সে যখন সদাপ্রভুর কাছে তার সমস্ত পাপ তিনি স্বীকার করলো এবং কি কোনো কিছু গোপন করলো না। আমরা যখন প্রভুকে যখন ডাকবো, প্রভুর কাছে যখন প্রার্থনা করব নতজানু হয়ে, তখন আমরা আমাদের সমস্ত পাপ যেন প্রভুর কাছে যেন স্বীকার করি, কোনো কিছু যেন আমরা ভেতরে না রেখে দিই, যেন কারণ তিনি হৃদয় নির্ণয়কারী ঈশ্বর। আমরা যেটা গোপন রাখবো সেটা প্রভু জেনে যাবে, প্রভু সেটা জানতে পারবে, কারণ তিনি হৃদয়ে সর্বদা বাস করে, তাই তার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। তাই সদা সর্বদা প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, তার প্রশংসা গৌরব আরাধনা করতে হবে এবং সব কিছু প্রভুর কাছে স্বীকার করতে হবে। তবেই প্রভু জানবে এটা আমার যোগ্য সন্তান, তবেই প্রভু ক্ষমা করবেন। আমি কহিলাম, আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। যখন আমরা প্রভুর কাছে সব কিছু স্বীকার করব, প্রভু আমাদের অপরাধ সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। যখন সত্যি হৃদয় দিয়ে প্রভুকে যখন আমরা ডাকবো, যখন প্রভুকে আমরা শুধু প্রভুকে পাওয়া বলে না, আমরা সব সময় যেন প্রভুকে ডাকি, প্রভু আমাদের ঠিক ডাকে সাড়া দেবে এবং আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ঠিক গ্রহণ করে নেবে। আমরা যদি হৃদয় দিয়ে ডাকি, প্রভু ঠিক বুঝবে যে এই সন্তান আমাকে হৃদয় দিয়ে ডাকছে। তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাকীর দ্বারা আমাকে বেষ্টন করিবে। তারা কি বলছে? তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করবে। প্রভু আমাদের সব কিছু, তিনি আমাদের সব কিছু থেকে উদ্ধার করবে এবং করে আসছে। তাই প্রভুতে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন লাভ করব, আমরা সঠিক পথ দেখতে পাবো। তাই প্রিয়জনেরা, সদা সর্বদা যেন আমরা প্রভুতে চলতে পারি, প্রভুর আজ্ঞা বহি হয়ে চলতে পারি এবং প্রভুর পথে সদা সর্বদা চলে যেন নিজেদের হৃদয়কে যেন শুচি শুদ্ধ পবিত্র রাখতে পারি। তাই আজকে বাক্যটা এই পর্যন্তই ছিল। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় যিশু।